রাস্তা ভিজে যায় কামানের জলে নাকি রক্তের পিপাসায় হেঁটে যায় এই অবেলায় কারা হেঁটে যায় বেশি কিছু চায় না ওরা শুধু মাথা উঁচু করে বাঁচতে চায় এত জোর কেন ছেলেটার গলাতে এত পারবেই শাসককে টলাতে হিউম্যানিটি ঠেকুক না তলাতে আটকাতে হবে ওকে কথা বলাতে কোটি কোটি পায়ে তাক করো ওদের মুখ এই যে যুক্তির দল গোল মেলে অসুখ এই তৈরি সবাই করো না ভুল চুক শুধু বারবার আগে থেকে নিয়ম তাই এক দুই তিন চার লাঠির ঘাট ঠেকে নাও তোমাদের ভয় আর অসহিষ্ণুতা যতই ছুড়ে দাও সহানুভূতির ফুল সজ্জা জেনে রেখো আমাদের নাম মইদুল মিথ্যা 11 ফেব্রুয়ারি কলকাতার রাজপথে লাঠির আঘাতে লুটিয়ে পড়েছিলেন মইদুল। তার পিতা 39 বছর বয়স আফতার বাসিন্দা ডিওএমআই কর্মী। তারপর থেকেই তার অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে এবং আজ সকাল 7টায় নিভে যায় কার ঘরে যেন আলো নিভে যায় অন্ধকারে তবুও কারা আলো হতে চায় ছুটে যায় কতগুলো কাঁধ নিমেষে ছুটে যায় বেঁচে থাকার ভরসাতে সবাই মিলে ছুট লাগায় তুমি যতবার মারবে ততবার উঠে দাঁড়াবো চেপে ক্ষত আমার রোজ রোজ বেঁচে থেকে মরে যাবার যে ভালো হাতে তুলে নেওয়া হাতিয়ার হোক শিক্ষা আর সাহস হাতিয়ার হোক চুক্তির সৎ সাহস হাতিয়ার হোক নিজের অধিকার নিজের কথা বলতে পারা তাই এক দুই তিন চার লাঠির ঘাট ঠেকে নাও তোমাদের ভয় আর অসহিষ্ণুতা যতই ছুড়ে দাও সহানুভূতির ফুল সজ্জা জেনে রেখো আমাদের নাম মইদুল মিথ্যা